আমি তাসনিম প্রভা। আমি পড়াশোনা করছি, পাশাপাশি আমি ম্যারিড, একজন মম। এই তো। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, আপনি যখন রেডি হয়েছেন আপনাকে দেখেছেন? জি। আচ্ছা, আপনাকে দেখে আপনার মনে হয়েছে যে আপনি খুব ইমপ্রেসিভ, এক্সট্রা কিছু আপনার মধ্যে আছে? নিজের প্রশংসা নিজে করা যায় না, কিন্তু আমার মনে হয়েছে আমি চেষ্টা করেছি আচ্ছা। নিজেকে যতটা রেডি করা যায়। একটু সিকনেসের কারণে আমি নিজের কমফোর্টটাকে আসলে সবার আগে প্রাধান্য দিই না। বাট আমরা যখন মানে না 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 গেট আপ না, মানে আমার কথা হচ্ছে যে মানে আমরা যখন এখানে আমরা অনেক মানুষ থাকবো, এটা তো জেনেই আছে সবাই, তাই না? যে আমরা একটা জায়গায় যাব, সুন্দর করে একটা মানে নিজেকে একটু প্রিপেয়ার করে, একটু ফেসটাকে আমরা একটু প্রিপেয়ার করে আমরা ইমপ্রেস করবো কেউকে, তাই না? ওরকম একটা টেন্ডেন্সি নিয়েই তো আমাদেরকে আসতে হবে, যে আমরা আসছি মোটা, জাস্ট সামনে এসে দাঁড়ালাম, কিন্তু আমাদের কিছু থাকতে হবে না? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ডোন্ট বি নার্ভাস, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু থ্যাংক ইউ। সিরিয়াসলি আপনার হাসিটা অনেক সুন্দর, অনেক সুইট লাগছে। সো আসলে এখানে যেটা ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস যদি দেখাতে পারেন আমাদেরকে, আপনি যেটা ভালো পারেন, যেটা দেখে আমাদের খুব ভালো লাগবে, আমরা আপনাকে ইয়েস কার্ড দিব, এরকম কিছু যেন হয় আর কি পারফরম্যান্স। আসলে আমি কখনো কোনো গুরুর কাছে নাচ গান শিখি নাই, তবে টুকটাক অভিনয় করা হয়। কিন্তু আপনি অভিনয় করতে চান? যেটা করতে বলেন, নাচ আচ্ছা, কিংবা আমি তাহলে আমি বলি তাহলে আপনাকে, সেটা হচ্ছে যে ধরেন আপনি এই প্রতিযোগিতায় আপনি ফার্স্ট হয়েছেন। আচ্ছা, আপনি ফার্স্ট হয়েছেন, তো এখন আপনার যে অনুভূতিটা প্রকাশ করবেন কিভাবে, হ্যাঁ, এটা একটু আমাদেরকে অ্যাক্টিং করে দেখান। বক্তব্য না, মানে হ্যাঁ, হ্যাপিনেস, মানে এক্সাইটমেন্ট, আপনি অনেক খুশি, সেই জিনিসগুলো একটু দেখান আমাদেরকে। আপনি ফার্স্ট হয়েছেন এই প্রোগ্রামে। হ্যাঁ, আচ্ছা। আমি চিন্তা করতে পারি না যে আমার মাথায় ক্রাউন আছে, আমি উইনার। আপনি অলরেডি চ্যাম্পিয়ন, আপনি উইনার, সেই অ্যাক্টিংটা দেখান আমাদেরকে। ওকে। আমি ভেবে নিলাম আমার সামনে কোনো টিভি চ্যানেলের মাইক আছে, আমি আমার বক্তব্যটাই দিই সেক্ষেত্রে। অনেক অনেক বেশি হ্যাপি আসলে। অনেক আগে রেজিস্ট্রেশন করেছি, তখন আমি প্রেগন্যান্ট ছিলাম না, আমি জানতাম না যে প্রোগ্রামটা তো দেরিতে হবে। অ্যান্ড প্রেগনেন্সি নিয়ে নাচ গান করে আমি যে প্রোগ্রামটাতে মানে ফার্স্ট হতে পারবো, এটা আমি কখনোই ভাবি নাই। ভেবেছি যতটুকু যাওয়া সম্ভব যাব, কিংবা হয়তো বা মাঝপথে চলে আসব, কিন্তু ফার্স্ট হয়ে যাব এটা আসলে একদমই কল্পনার বাইরে ছিল। আজকে আমি খুবই হ্যাপি। মানে আমরা বক্তৃতা শুনতে চাচ্ছি না আর কি, মানে এক্সপ্রেশন আছে না, অনেক খুশি, এরকম কিছু আছে। যেমন ধরেন এই যে আমি আপনাকে ইয়েস দিয়ে দিলাম, সিরিয়াসলি কিন্তু ইয়েস দিলাম, সিরিয়াসলি। থ্যাংক ইউ। এটাই আসবে আর কি, মানে অ্যাক্টিং করে খুশি না একদম ন্যাচারাল। এটা কি আসলে সত্যি নাকি? কনফিউজড আমি। জি, মানে সিরিয়াসলি কি কিন্তু আর কি কিছু আছে? মানে তুমি কি আর কি কিছু জানো? হ্যাঁ, নাচ গান যেটা বলবেন। গান গাও না একটা গান? ওকে, আমরা একটু শুনি। হ্যাঁ অবশ্যই। বা তোমার কোনটা ভালো লাগে, নাচ নাকি গান? আপনি যেটা করতে বলবেন, আমার দুটোই ভালো লাগে। গানটাই শুনি আমরা। আচ্ছা। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, যায় যায় উড়তে উড়তে, মনে চায় উড়তে উড়তে। থ্যাংক ইউ। অনেক ভালো হয়েছে। আসলে প্রথমে ইয়েসটা দিয়েছিলাম জাস্ট এক্সপ্রেশনটা দেখার জন্য, পরে আবার একটু কনফিউজ হয়ে গেলাম, ভাবলাম গানটা একটু শুনি। আমিও কনফিউজ ছিলাম। এখন কিন্তু রিয়েলি ইয়েস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।